খ্রিস্টান বাদশাহ মুকাওয়েস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে মুসলমানদের জন্য একজন ডাক্তার পাঠিয়েছিল। ওই লোকটা মদিনায় গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ক্রমে বিনা পয়সায় চিকিৎসার দায়িত্বভার গ্রহণ করল। প্রতিদিন সকালে আসে তার চেম্বারে এবং সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত সে তার চেম্বারে অবস্থান করে, কিন্তু কোনো রোগী আসে না। এভাবে দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল, যাইতে যেতে প্রায় 2 বছর পর্যন্ত এই বেচারা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চেম্বার খুলে বসত, কিন্তু কোন রোগীর দেখা সে পেল না। অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, আমি খ্রিস্টান বলে কি আপনার উম্মত আমার কাছে চিকিৎসার জন্য আসছে না? আমাকে ঘৃণা করছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তুমি খ্রিস্টান বলে তোমাকে ঘৃণা করতে হবে এই শিক্ষা আমি আমার উম্মতকে দিইনি। তখন খ্রিস্টান বলল, তাহলে আপনার উম্মতটা বিনা পয়সায় কেন চিকিৎসা দিচ্ছে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো, আমরা এমন এক জাতি যারা ক্ষুধা না লাগলে খাওয়ার টেবিলে বসি না, খেতে যাই না, আবার ক্ষুধা রেখে আমরা আমাদের খাওয়ার টেবিল থেকে উঠে যাই। তার মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান দিলেন, আমরা আমাদের পরিপূর্ণ ক্ষুধা ছাড়া খাওয়ার টেবিলে বসি না, এবং যখন খাওয়ার টেবিল থেকে উঠি তখন সামান্য ক্ষুধা আমরা রেখে দিই। একদম হাঁসের মতন গলা পর্যন্ত আমরা খাওয়ার জাত নই। এমন এক জাতি আমি গঠন করছি যে জাতি সকালে ভোরে ভোরে ঘুম থেকে উঠে যায়। যে সময় মসজিদ থেকে আমাদেরকে আহ্বান করে হাইয়া আলাস সালাহ, নামাজে আসেন, সেই সময় হচ্ছে একবারে নির্মল বাতাস প্রবাহিত হয়। মুসলমান একবার প্রত্যুষী, মোমের একবার প্রত্যুষী ঘুম থেকে উঠে যখন সে একটুখানি ফাইসারি করে, একটুখানি নির্মল বাতাসের মধ্যে হাঁটে, তখন তার পাকস্থলী শক্তিশালী হয় এবং তার পায়খানা প্রস্রাবের ব্যাগ হয়। সে তখন পায়খানা প্রস্রাব করে, তারপরে ওযু করে ফজরের নামাজ পড়ে। ফজরের নামাজ শেষে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল শেষে সে তার দৈনন্দিন কাজে আত্মনিয়োগ করে। কাজ শেষে যখন বেলা উঠে তখন সে সকালবেলা হালকা নাস্তা করে, আবার সে তার কাজে আত্মনিয়োগ করে। জোহরের টাইমে যখন আবার আজান হয় তখন পর্যন্ত সে তার কাজের মধ্যে লিপ্ত থাকে। আজান হওয়ার পরে সে গোসল করে ফ্রেশ হয়ে সে আবার জোহরের নামাজ পড়ে। জোহরের নামাজ পড়ে তারপরে দুপুরে খানা খায়। খানা খাওয়ার পরে কিছুক্ষণ কাইলুলা করে, 15 মিনিটের মতো সে বিশ্রাম নেয়। বিশ্রাম শেষে আবার সে তার আপন আপন কর্মে আত্মনিয়োগ করে। যখন আসরে আজান দেয়, ওযু করে মসজিদে গিয়ে নামাজ পড়ে। নামাজ শেষে আবার কিছু সময় কাজ করে। কাজ করার পরে যখন মাগরিবের আজান হয় আবার ফ্রেশ হয়ে ওযু করে মাগরিবের নামাজ পড়ে। মাগরিবের নামাজ শেষ করে সে কিছুক্ষণ তাসবিহ তাহলিল করে। প্রয়োজনীয় আনুষঙ্গিক কাজ শেষ করতে করতে যখন এশার আজান দেয় তখন সে পরিচ্ছন্ন হয়ে পবিত্র হয়ে ওযু করে এশার নামাজ পড়ে। রাতের খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ে। এইভাবে তার 24টি ঘন্টা একটা রুটিন মাফিক সে জীবনযাপন করে। এই জন্য সে কখনো অসুস্থ হয় না। মানুষ মূলত 3টি কারণে অসুস্থ হয়: তার অতি ভোজন, অতিরিক্ত খাওয়া। বেশি খালি কি শক্তি বেশি হয় না? মোটা হয় না। আমার দাদি বলতেন, উনা ভাতে দুনা বল, নিত্য উনা রসাত। যারা উনা খায় তাদের দুনা শক্তি হয়, অর্থাৎ বেশি শক্তি হয়, ডাবল
সত্যি হয় যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আর যারা নিত্য এভাবে খাবে, নিত্য রসাতল, তার আর ওই যে মোটা হয়ে যাওয়ার যে প্রবণতা সেটা আর থাকবে না, রসাবাদ দিবে না, রোগ বালায় তাকে গ্রাস করবে না। তাহলে হচ্ছে পরিমিত নিয়মতান্ত্রিক পানাহার নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যথাসময়ে পায়খানা প্রস্রাব করা। নাম্বার 3 হলো যথাসময়ে ঘুমানো এবং যথাসময়ে ঘুম থেকে ওঠা। আপনার এই 3টা সাইড যদি যথাযথ নিয়মে আপনি বাস্তবায়ন করেন, রুটিন মাফিক পরিচালনা করেন, তাহলে আপনাকে রোগ বালায় গ্রাস করবে না। যেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তি জিন্দেগিতে আমাদেরকে দেখিয়ে গিয়েছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আমাদেরকে দেখিয়ে গিয়েছেন সুস্থ থাকার জন্য যে নিয়মতান্ত্রিকতা, যে দৈনন্দিন রুটিন, সেই রুটিন পালন করতে হলে আপনাকে তাকওয়ার নীতি অবলম্বন করতে হবে। কারণ আপনি যদি তাকওয়ার নীতি অবলম্বন না করেন, তাহলে তো আপনি ফজরের সময় উঠবেন না। উঠবেন কি? উঠবেন না। আপনি দৈনিক 5 বার ওযু করবেন না, আপনার ফজরের টাইমে পায়খানা প্রস্রাব হবে না, তাহলে তো আপনার কোষ্ঠকাঠিন্য হবে, আপনার গ্যাস হবে, আপনার প্রস্রাবে ডিস্টার্ব করবে, আপনার প্রস্টেট গ্ল্যান্ড, আপনার মূত্রথলি এগুলো বেড়ে যাবে, তাহলে তো আপনি অসুস্থ হয়ে গেলেন। এই জন্য আপনি যদি সুস্থ থাকতে চান কি করতে হবে? তাকওয়ার নীতি অবলম্বন করতে হবে, আল্লাহর হুকুম পালন করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন যাপন প্রক্রিয়া পদ্ধতি সুন্নাহ আমাদের জন্য রেখে গিয়েছেন, সেটাকে আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে হবে।